অ্যালডল কনডেনসেশনের ডিসকাশনের পরই আমাদের যে রিয়াকশনটার বিষয়ে জেনে নিতে হয় সেটা হলো ক্যান্নিজারো রিয়াকশন। এটাও কার্বনিল কম্পাউন্ডদেরই একটা রিয়াকশন। এই দুটো রিয়াকশনকে পরপর পড়ে নেওয়ার মেন কারণ হলো দুটোতেই সাবস্ট্রেট স্ট্রাকচার আর রিয়েজেন্ট বেশ কাছাকাছি, অর্থাৎ এই বিষয়গুলোতে পার্থক্যটা খুব অল্প, সূক্ষ্ম। সে কারণে যখন আমরা কোনো কোয়েশ্চেন ফেস করছি, সেই কোয়েশ্চেনটা অ্যালডল কনডেনসেশনের জায়গা থেকে আসছে না ক্যান্নিজারো রিয়াকশনের জায়গা থেকে আসছে, সেটা বুঝতে গেলে আমাদেরকে এদের পার্থক্যটাকে কাছ থেকে দেখে রাখতে হয়। তাই আমরা এদের ডিসকাশনটা পরপর করি। তাহলে আজ আমাদের ডিসকাশন টপিক ক্যান্নিজারো রিয়াকশন। ক্যান্নিজারো রিয়াকশনে ঢোকার আগে আমরা অন্য একটি বিষয় জেনে রাখি, যেটা এই রিয়াকশনটাতে আমাদের কাজে লাগবে। আমরা যা দেখব সেটাকেই এখানে পরে অ্যাপ্লিকেবল হতে দেখব। তো রিডাকশন অফ অ্যালডিহাইড গ্রুপ, আমরা মেকানিজম করব না, সিম্পল ওয়েতে দেখব অ্যালডিহাইড গ্রুপকে যদি ওয়ান স্টেপ রিডাকশন করা হয় তাহলে আমাদের প্রোডাক্ট কি হয়। রিডাকশন মানে তোমরা জানো হাইড্রোজেন অ্যাডিশন। তাহলে যদি আমরা একটা হাইড্রোজেন এখানে অ্যাড করি, কি ফ্যাশনে অ্যাড করি? আমরা ডাবল বন্ডের একটা বন্ড সরিয়ে দেব, তার জায়গায় ওতে একটা এইচ আর সিতে একটা এইচ দিয়ে ওদের ভ্যালেন্সি গুলোকে আবার ঠিকঠাক করব। তোমরা এভাবে ভাবতে পারো। আবার বলি, এটা আমরা মেকানিজম করছি না, আমরা সিম্পল ওয়েতে রিডাকশন প্রোডাক্টটা কি দাঁড়ায়, প্রোডাক্টে কোন ফাংশনাল গ্রুপটা আসে সেটা দেখছি। এখানে আমরা লিখলাম একটা H2, H বন্ড H, একটা বন্ড এখান থেকে সরিয়ে দিলাম, H বন্ড সরিয়ে দিলাম, তার জায়গায় O এর সাথে একটা H এর বন্ড, C এর সাথে একটা H এর বন্ড করলাম। তাহলে এই জিনিসটা হলো কি? বন্ড CH2 বন্ড OH, বন্ড CH2 বন্ড OH, এটাকেই আমরা এখানে লিখেছি। তাহলে ছিল অ্যালডিহাইড, সেখান থেকে পেলাম আমরা প্রাইমারি অ্যালকোহল গ্রুপ। প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, প্রাইমারি অ্যালকোহল গ্রুপ বলার কারণ তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। যে কার্বনে OH অ্যাটাচড, সেই কার্বন ডিরেক্টলি আর একটাই কার্বনের সঙ্গে বন্ডেড হতে পারবে। সেই হিসাবে এখানে আমরা যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপই বসাই না কেন, অ্যালকোহলটা 1 ডিগ্রি বা প্রাইমারি হবে। তাহলে কি হলো? অ্যালডিহাইড when reduced converts to primary alcohol group bond CH2OH। আবার আমি একবার লিখে দিই, বন্ড CHO অ্যালডিহাইড গ্রুপ রিডাকশন, এটা আমাদের রিডাকশনের সাইন, সিম্বল বলতে পারো, কনভার্টস টু প্রাইমারি অ্যালকোহল গ্রুপ বন্ড CH2OH। এইটা তোমরা মনে রাখো, এটা আমাদের ক্যান্নিজারো রিয়াকশনের কাজে লাগবে। এবার অক্সিডেশন অফ অ্যালডিহাইড গ্রুপ, রিডাকশন দেখলাম, এবার আমরা দেখব অক্সিডেশন।
অক্সিডেশন মানে আমরা জানি অক্সিজেন অ্যাডিশন, এটা অক্সিডেশনের সিম্বল, এটা দেখলে আমরা বুঝতে পারি অক্সিডেশন হবে। কি করতে হবে, এই যে সিএইচ বন্ড তার মাঝে একটা অক্সিজেন অ্যাড করতে হবে। মেকানিজম নয় কিন্তু, এটাকে একটা শর্টকাট ভাবতে পারো, যা দিয়ে আমরা সিম্পলি প্রোডাক্ট ফরমেশনটা বুঝতে পারি। তাহলে এইখানটায় খেয়াল করো, এই জায়গাটায় আমরা একটা অক্সিজেন অ্যাড করেছি। অক্সিজেন অ্যাড করাকে আমরা বলি অক্সিডেশন। তাহলে ছিল অ্যালডিহাইড গ্রুপ, হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। খুব সহজ। অ্যালডিহাইডের যে সিএইচ বন্ড, গ্রুপের যে সিএইচ বন্ড, সেই সিএইচ বন্ডে একটা অক্সিজেনকে তোমাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ অন অক্সিডেশন কনভার্টস টু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বন্ড COOH। এই কনক্লুশনটাও তোমাদেরকে মনে রাখতে হবে, এইটাও আমাদের ক্যান্ডিজারো রিঅ্যাকশনে কাজে লাগবে। তাহলে আমরা দেখলাম অ্যালডিহাইডের রিডাকশন কি তৈরি হয়, প্রাইমারি অ্যালকোহল গ্রুপ বন্ড CH2OH। অ্যালডিহাইডের অক্সিডেশন কি তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বন্ড COOH। তাহলে অ্যালডিহাইডটার এই ভ্যালেন্সিটায় যাই থাক সেটা একই থাকবে, শুধু আমরা CHOটাকে COOH করে দেবো। একইভাবে যদি আমি রিডাকশন করি, তাহলে CHOটাকে CH2OH অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল গ্রুপ করব। এই দুটো জিনিস শিখে নেওয়ার পর আমরা ক্যান্নিজারো রিঅ্যাকশনে আসব। ক্যান্নিজারো রিঅ্যাকশন নামটার অরিজিন ইটালিয়ান সায়েন্টিস্ট স্ট্যানিস্লো ক্যান্নিজারোর নাম অনুসারে। একজন ইটালিয়ান সায়েন্টিস্ট স্ট্যানিস্লো ক্যান্নিজারো, সম্ভবত বলতে আমার ঠিক এই মুহূর্তে আমি শিওর হতে পারছি না, কিন্তু মোটামুটি ভাবে 1853-তে তিনি এই রিঅ্যাকশনটিকে প্রথম অবজার্ভ করেন, স্টাডি করেন এবং সেটিকে রিপোর্ট করেন। তার নাম অনুসারে রিঅ্যাকশনের নাম ক্যান্নিজারো রিঅ্যাকশন। কারা টেক পার্ট করে? অবশ্যই যেমন আমরা শুরুতেই বললাম যে কার্বনিল কম্পাউন্ডরা টেক পার্ট করে, কিন্তু অ্যালডল কনডেনসেশনের সঙ্গে ডিফারেন্স হলো, অ্যালডল কনডেনসেশনে যেমন অ্যালডিহাইড কিটোন মানে অল কাইন্ডস অফ কার্বনিল কম্পাউন্ডস টেক পার্ট করে, বোথ কাইন্ডস অফ। এখানে সাবস্ট্রেট হবে, সাবস্ট্রেট মানে যাকে তোমরা রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক বলো, সাবস্ট্রেট হবে শুধুমাত্র অ্যালডিহাইড। এটা কিটোনদের রিঅ্যাকশন নয়, এটা কিটোনদের রিঅ্যাকশন নয়, এটা অ্যালডিহাইডদের রিঅ্যাকশন। সেটা অ্যালিফ্যাটিক and aromatic both. Aliphatic and aromatic both kind of aldehyde their reaction Cannizzaro reaction. এবার সব অ্যালডিহাইডে কি এতে টেক পার্ট করবে না, অ্যালডিহাইডটার একটা বিশেষত্ব থাকতে হবে, অর্থাৎ একটা কন্ডিশন থাকতে হবে। অ্যালডিহাইডটার একটা কন্ডিশন থাকতে হবে, সেটা কি? আলফা হাইড্রোজেন থাকা চলবে না, আলফা হাইড্রোজেন মাস্ট বি অ্যাবসেন্ট। তাহলে পুরোটাকে একসঙ্গে করলে হবে আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইডরা ক্যান্নিজারো রিঅ্যাকশনে টেক পার্ট করবে। এই হলো আমাদের সাবস্ট্রেটের বিষয়। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি যাদের যেসব অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ ক্যান্নিজারো রিঅ্যাকশনে যারা টেক পার্ট করতে পারে সেরকম কিছু সাবস্ট্রেটকে চিনে রাখি।
এরকম ধরনের অ্যালডিহাইডের এক্সাম্পল কি আনা যাবে? আমাদের সিম্পলেস্ট অ্যালডিহাইড ফর্মালডিহাইড, যাকে আমরা মিথানলও বলি। ফর্মালডিহাইডে অ্যালডিহাইড গ্রুপের সাথে কোনো কার্বনই নেই, আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেনের তো কোনো কোশ্চেনই নেই। তাহলে ফর্মালডিহাইড এমন একটা অ্যালডিহাইড হলো যার আলফা হাইড্রোজেন নেই। অন্য অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেখি। এটা অ্যালডিহাইড গ্রুপ, আলফা কার্বন। আমরা আলফা কার্বনের যে রিমেনিং তিনটে ভ্যালেন্সি, তিনটেই কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দিয়ে স্যাটিসফাই করে দেব। আমি সিম্পলি তিনটেই মিথাইল গ্রুপ দিলাম, অন্য কোনো কার্বন কন্টেনিং গ্রুপ তুমি দিতে পারো যাতে এখানে কোনো হাইড্রোজেন না থাকে, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন না থাকে। এটা আমরা একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বানালাম যেটাতে আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বন আছে কিন্তু সেই কার্বনে ডিরেক্টলি বন্ডেড কোনো হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন নেই। যদি এর আমরা নোমেনক্লেচার করতে চাই তাহলে গ্রুপ কার্বনকে 1 নাম্বার ধরে লংগেস্ট চেনকে আমরা নাম্বারিং করলাম, তাহলে হয়ে গেল 2,2-ডাইমিথাইল প্রোপান অ্যাল, 2,2-ডাইমিথাইল প্রোপান অ্যাল। অ্যারোমেটিক অ্যালডিহাইড যেমন ধরো বেঞ্জালডিহাইড। অ্যারোমেটিক কম্পাউন্ড বললেই আমাদের বেঞ্জিনের কম্পাউন্ড গুলো মনে পড়ে সহজে প্রথমে। তাহলে বেঞ্জালডিহাইডের গ্রুপের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড কার্বনের সব ভ্যালেন্সি গুলোই কার্বন দিয়েই স্যাটিসফাইড, তাহলে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, সেই হিসাবে বেঞ্জালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই। এবার বেঞ্জালডিহাইডটা আবার সাবস্টিটিউটেড হতে পারে, মানে এর অর্থ মেটা বা প্যারায় অন্য কোনো গ্রুপ প্রেজেন্ট থাকতে পারে, সেটাকে আমরা এইভাবে দেখাই। এভাবে রিং এর মাঝখান থেকে বন্ডগুলোর মাঝ দিয়ে যখন কোনো একটা লাইন বের করে তাতে গ্রুপ জিটা লেখা থাকে, বুঝবে তুমি এটা অর্থতে থাকতে পারে, মেটায় থাকতে পারে, প্যারায় থাকতে পারে, কোথাও থাকতে পারে, মানে এটা একটা সাবস্টিটিউটেড বেঞ্জালডিহাইড। তাহলে এতেও আলফা হাইড্রোজেন নেই। তাহলে কটা এক্সাম্পল দেখা গেল, এবং এদেরকে আমরা প্রায়ই ক্যান্নিজার রিঅ্যাকশনের এক্সাম্পলকে অন্তত এইচএস লেভেলে কোশ্চেনে দেখতেই পাই, তখন তোমাদের চিনতে সুবিধা হবে। অ্যালডিহাইডস উইদাউট আলফা হাইড্রোজেন, এই হলো ক্যান্নিজার রিঅ্যাকশনের সাবস্ট্রেট। এবার আসি আমরা রিএজেন্ট। রিএজেন্ট হিসাবে ইউজ হবে কনসেন্ট্রেটেড aqueous solution, concentrated aqueous solution of strong bases, like NaOH or KOH. স্ট্রং বেসের কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সলিউশন। কোশ্চেনে আমরা যখন রিএজেন্ট দেখব তখন কনসেন্ট্রেটেড NaOH বা কনসেন্ট্রেটেড KOH দেখতে পাবো। অনেক সময় কনসেন্ট্রেটেড বোঝাতে 50% এটা আমরা লেখা দেখতে পাবো, মানে 50% NaOH, কখনো লেখা থাকবে কনসেন্ট্রেটেড NaOH। এই হলো ক্যান্নিজার রিঅ্যাকশনের রিএজেন্ট। তাহলে এতটা এসে তোমরা বুঝতেই পারছো যে যদি আমরা অ্যালডল রিঅ্যাকশনের সঙ্গে কম্পেয়ার করি, অ্যালডলে অ্যালডিহাইড আর কিটোনের আলফা হাইড্রোজেন থাকতেই হতো, তবে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনে টেক পার্ট করতো। এখানে কিন্তু আলফা হাইড্রোজেন থাকবে না এবং শুধুমাত্র অ্যালডিহাইড হতে হবে। অ্যালডল কনডেনসেশনের রিএজেন্ট ছিল ডাইলিউট সলিউশন, এর কনসেন্ট্রেটেড ছিল না, আমরা দেখেছিলাম সেখানে 8 to 10% ইউজ হতো, তাও আবার অনেক রকমের বেসই সেই রিএজেন্টের আওতার মধ্যে ছিল। সেখানে তো
সল্টগুলো, বেসিক সল্টের অ্যাকোয়াস সলিউশন যেমন Na2CO3 সলিউশন, K2CO3 সলিউশন, এগুলোও ইউজ হয়েছে। অর্থাৎ উইক বা লো কনসেন্ট্রেশন অফ বেস, এটা অ্যালডোল কনডেনসেশনের রিএজেন্টের রিকোয়ারমেন্ট ছিল। এখানে কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশন অফ স্ট্রং বেসেস ইউজ হবে। এবার আমরা আসবো একটা জেনারেল ইকুয়েশনে, তারপর আমরা রিঅ্যাকশনটার মেকানিজমটা দেখব। জেনারেল ইকুয়েশন, আর সিএইচও আমরা একটা অ্যালডিহাইড হিসাবে নিলাম যার আলফা হাইড্রোজেন নেই। 2 মলিকিউল অ্যালডিহাইড টেক পার্ট করবে। রিএজেন্ট দিলাম কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস NaOH নিয়েছি। দুটো মলিকিউলের মধ্যে একটা মলিকিউল অক্সিডাইজ হবে, আরেকটা অ্যালডিহাইড মলিকিউল রিডিউস হবে। এখন আমরা অ্যালডিহাইড যে গ্রুপ, এর অক্সিডেশন আর রিডাকশনে কি কি প্রোডাক্ট হয় শুরুতে দেখে রেখেছি, তাহলে আমরা সহজেই প্রোডাক্টগুলো করতে পারবো। তাহলে অ্যালডিহাইড গ্রুপকে যদি অক্সিডাইজ করি তাহলে হবে বন্ড COOH, অ্যালকাইল গ্রুপটা রয়েছে। আবার অ্যালডিহাইড গ্রুপকে যদি রিডিউস করি তাহলে হবে বন্ড CH2OH, অ্যালকাইল গ্রুপটা রয়েছে। এবার যেহেতু মিডিয়াম বেসিক, সেখানে প্রোডাক্ট অ্যাসিড সারভাইভ করতে পারবে না, কারণ অ্যাসিড আর বেস কাছাকাছি এলেই তারা রিঅ্যাক্ট করে। তাই এই যে অক্সিডাইজড প্রোডাক্টটা, তার H প্লাস মিডিয়ামের এক্সেস বেসের OH মাইনাসের সঙ্গে রিঅ্যাক্ট করে ওয়াটার ফর্ম করবে, আর আমরা একে সল্ট হিসাবে পাবো। সল্ট অফ দ্য কার্বক্সিলিক অ্যাসিড, নট দ্য কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু মিডিয়াম বেসিক। এই হলো ক্যান্নিজারো রিঅ্যাকশনের জেনারেল ইকুয়েশন। মোটামুটি ভাবে তোমরা এই যে গ্রুপটা, তার কি চেঞ্জ হলো যদি খেয়াল করে রাখো, পরে যদিও শর্টকাট হিসাবে আমরা এটাকে আরেকবার ভালো করে জানবো, কি চেঞ্জ হলো দেখে রাখো, তাহলে কিন্তু প্রোডাক্ট করতে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে 2 molecules of the aldehyde without alpha hydrogen atom take part করবে। reagent concentrated aqueous NaOH or KOH, এটা হলো একটা প্রোডাক্ট, এটা হলো আরেকটা প্রোডাক্ট। অ্যালডিহাইড থেকে সোডিয়াম সল্ট of carboxylic acid and a primary alcohol, এই হলো ক্যান্নিজারো রিঅ্যাকশনের জেনারেল ইকুয়েশন। এরপর আমাদের কাজ এই ইকুয়েশনটার মেকানিজম করা। বোর্ডটাকে আমরা খালি করে নিই, মেকানিজম করে আমরা এটা মিলিয়ে নেব, যেটা তোমরা খাতায় নোট হিসাবে রাখবে। বেস অ্যাকোয়াস সলিউশনে আয়োনাইজ হয়ে আছে, স্টেপ 1 এটা একটা অ্যালডিহাইড মলিকিউল। অ্যালডোল কনডেনসেশন পার্ট 1 এ আমরা দেখে রেখেছিলাম যে অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন পার্সিয়ালি পজিটিভ, অর্থাৎ কার্বনিল কার্বন একটা ইলেকট্রোফিলিক সেন্টার।
মিডিয়ামে যে OH মাইনাস আয়নগুলো আছে তারা নিউক্লিওফাইল হিসাবে ওই অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাটাক করলো। তোমাদের প্র্যাকটিসের জন্য এটা হবে অ্যারো 1। উইক পাই বন্ড ব্রেক করলো। এই স্টেপটা একটা রিভার্সিবল স্টেপ। রেজাল্ট আর বন্ড সি, সিঙ্গেল বন্ড ও মাইনাস, কারণ অক্সিজেন ইলেকট্রন পেয়েছে, এই এইচটা আছে, কার্বনের সঙ্গে নতুন বন্ড ফর্ম করলো OH। এই হলো আমাদের একটা ইন্টারমিডিয়েট স্টেপ 1। স্টেপ 2, এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো সেই ইন্টারমিডিয়েটটাকেই আমরা আবার একবার লিখলাম। এটা আরো একটা অ্যালডিহাইড মলিকিউল, সাবস্ট্রেট মলিকিউল। ও এর নেগেটিভ চার্জ আবার পাই বন্ড হিসাবে রেস্টোর হলো। এই যে অ্যালডিহাইডের বন্ড এইচ, এই যে এইচ অ্যাটম, সে বন্ডিং ইলেকট্রনগুলো সহ এই কার্বনিল কার্বনটায় অ্যাটাক করলো। কার্বনিল কার্বন ইলেকট্রোফিলিক, অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য। এই জায়গাটুকু তোমাদেরকে কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। নেগেটিভ চার্জ আবার পাই বন্ড হিসাবে রেস্টোর হলো, এটা প্র্যাকটিসের অ্যারো 1। এইচ অ্যাটম উইথ দ্য বন্ডিং ইলেকট্রনস, অর্থাৎ তোমরা এটাকে এইচ মাইনাস কল্পনা করতে পারো, অ্যাটাক করলো অ্যালডিহাইড কার্বনে, পাই বন্ড ব্রেক। অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3। প্র্যাকটিসের জন্য আমরা 1, 2, 3 গুলো লিখছি, আগেও তোমরা দেখেছো। এগুলো অবশ্যই আমরা অন্য কখনো ব্যবহার করব না, নিজেদের সুবিধার জন্য এখন ব্যবহার করছি। রেজাল্ট হলো আর বন্ড সি, ডাবল বন্ডেড ও, এই এইচটা আর নেই, ওইচটা আছে। এই ইন্টারমিডিয়েটটা থেকে আমরা এটা পেলাম, প্লাস আর বন্ড সি, একটা এইচ তার ছিলই, আরেকটা এইচ বাড়তি অ্যাড হলো, সিঙ্গেল বন্ডেড ও মাইনাস। এইটা হলো আমাদের আরেকটা প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটাই আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল গ্রুপ, আর বন্ড CH2, তার সঙ্গে বন্ড ও মাইনাস, মানে এটা একটা অ্যালকক্সাইড আয়ন। অ্যালকক্সাইড আয়নরা বেসিক হয় কারণ অ্যালকাইল গ্রুপ বন্ড বরাবর ইলেকট্রন ডোনেট করে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটিটা বাড়ায়, তাহলে অ্যালকক্সাইড আয়ন বেসিক। তাই এই যে পেয়ারটা, এই পেয়ারটা একটা স্টেবল পেয়ার নয়, কারণ অ্যাসিডের কাজই H+ দেওয়া, আর অ্যালকক্সাইড যেহেতু বেস, তার কাজ সেই H+টা নেওয়া। তার মানে এরা যদি একটা প্রোটন এক্সচেঞ্জ করে, H+ এক্সচেঞ্জ করে, তাহলে আমরা একটা স্টেবল পেয়ার পাবো। স্টেপ 3 তে আমরা সেটাই দেখতে পাবো। স্টেপ 3, তার জন্য আমাদেরকে স্টেপ 1টা মুছতে হবে। আচ্ছা, এটা কিন্তু একমুখী, এটা রিভার্সিবল স্টেপ নয়। অর্থাৎ ফার্স্ট রিভার্সিবল স্টেপে যে প্রোডাক্টটা ছিল সেটা যেমন যেমন এই দিকে চলে আসছে, তেমন তেমন ওই রিভার্সিবিলিটিটাও রাইটে শিফট হতে থাকছে স্টেপ 1 এর। এই যে
যে আয়ন পেয়ারটা সেটাকে আমরা এই যে পেয়ার অফ প্রোডাক্টস, এটাকে আমরা আরেকবার লিখলাম আর বন্ড CH2 বন্ড O মাইনাস। আমাদের কাজ এখান থেকে H প্লাসটা একে দিয়ে দেওয়া। অবশ্যই এখন আমরা একটা স্টেবল পেয়ার পেলাম, কারণ এই যে কার্বক্সিলেট আনায়ন এর রেজোন্যান্স স্টেবিলিটি আছে, কার্বক্সিলেট আনায়নের রেজোন্যান্স স্টেবিলিটি আছে আমরা জানি, কিন্তু অ্যালকক্সাইড আয়নে অ্যালকাইল গ্রুপ প্লাস আই নেচারের হয়, বন্ড বরাবর ইলেকট্রন ডোনেট করে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি আরো বাড়িয়ে দেয়, তাই এটা স্টেবিলিটি আরো লো হয়ে যায়। একে তো অ্যানায়ন, তারপরে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা আনস্টেবল অ্যানায়ন ছিল, তার থেকে একটা স্টেবল অ্যানায়ন তৈরি হলো, যে কারণে এই H প্লাসটা এক্সচেঞ্জ হলো। স্টেপটার নাম আমরা দিলাম প্রোটন এক্সচেঞ্জ বা H প্লাস এক্সচেঞ্জ, H প্লাস ট্রান্সফারও আমরা বলতে পারি। এবার শুরুতেই আমরা NaOH কে Na প্লাস আর OH মাইনাসে ডিসোসিয়েটেড হয়ে থাকতে দেখেছিলাম। গোটা মেকানিজমে যেখানে যেখানে মাইনাস চার্জ আমরা দেখে গেছি, যেমন এখনো বোর্ডে স্টেপ 2 রয়েছে, সেখানে এখানে মাইনাস চার্জ দেখছি, প্রোডাক্টে এখানে মাইনাস চার্জ দেখছি, যেখানে যেখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে Na প্লাস সেখানে সেখানেই আছে বলে তোমাদেরকে ধরে নিতে হবে। সেই হিসাবে এই আয়নটার কাউন্টার ক্যাটায়ন হয়ে রয়েছে Na প্লাস, তার মানে এটা হলো একটা সল্ট, যেটা আমরা আগেও বলেছিলাম যে অ্যাসিড হিসাবেও সার্ভাইভ করতে পারবেও না, তাকে সল্ট হিসাবেই পেতেও হবে, এবং মেকানিজমও সেটা দেখিয়েই দিল। তাহলে এই হলো আমাদের প্রোডাক্টস। আশা করি তোমরা নোটস নিতে পেরেছো এবং প্রোডাক্ট অবধি পৌঁছেছো। তাহলে স্টেপ 2 এর এই যে হাইড্রাইডের অ্যাটাকটা, এটা তোমাদের কাছে একটুখানি হয়তো কষ্ট করে মনে রাখার মতো বা বারবার প্র্যাকটিস করে নেওয়ার মতো হতে পারে। মাইনাস চার্জ এখানে এলো, মনে মনে তুমি এটা ভাবতে পারো যে এই বন্ডটা ব্রেকই করে H মাইনাস তৈরি হলো, এটা তোমরা ভাবতে পারো H মাইনাস তৈরি হলো, সেই H মাইনাস এখানে অ্যাটাক করলো। এটা কিন্তু বারবার বলছি ভাবনার জন্য, তোমরা এটা করে H মাইনাসকে ফ্রি করো না, কারণ আমরা যে সকল এক্সপেরিমেন্ট করি মেকানিজমটা কতটা ঠিক সেটা জানার জন্য, সেই সকল এক্সপেরিমেন্ট করেও হাইড্রাইডকে কিন্তু ফ্রি স্টেটে পাওয়া যায়নি, হাইড্রাইডকে ফ্রি হতে দেখা যায়নি। এটা একটা কনসার্টেড প্রসেস, যে এই বন্ডটার ফরমেশনও হচ্ছে, আবার এই বন্ডটা উইকও হচ্ছে, আবার এই বন্ডটারও ফরমেশনটা হচ্ছে, মানে এটা এখান থেকে সোজাসুজি শিফট হচ্ছে এই আয়ন থেকে এই কম্পাউন্ডে। H মাইনাস ফ্রি হচ্ছে না, হাইড্রাইডকে ফ্রি পাওয়া যায়নি, তাই আমরা ওইভাবে দেখাতে পারিনি। কখনো কখনো ক্যাননিজার রিঅ্যাকশনটার একটা অল্টারনেটিভ মেকানিজমও পাওয়া যায়। আমরা একবার সেই অল্টারনেটিভ মেকানিজমটা দেখে রাখি। গোটাটা অবশ্যই নতুনত্বে ভরা থাকবে না, এর সামান্য অংশই নতুন হবে। তাহলে অল্টারনেটিভ মেকানিজমটা দেখার জন্য অল্টারনেটিভ পাথওয়ে যেটা সাজেস্ট করা হয়েছে, প্রপোজ করা হয়েছে, সেটা একবার দেখে নিই। তাহলে আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল অ্যালডিহাইডের ইলেকট্রোফিলিক কার্বনিল কার্বনে OH মাইনাসের নিউক্লিওফিলিক অ্যাটাক উইক পাই বন্ড ব্রেক। এটা ওখানে একটু আগে দেখে এলাম, সেইটাই এখানে আবার দেখলাম। এটাকে আবার আমরা লিখেছি, এখানে কোনো নতুনত্ব নেই, নতুনত্ব এইবারে আছে, এই স্টেপটা রিভার্সিবল।
স্টেপ 2, যে জিনিসটা তৈরি হলো তার সাথে আবার একবার OH মাইনাসের রিয়াকশন। এটা কিন্তু আমরা নতুন দেখছি এই অল্টারনেটিভ পাথওয়েতে। কেমন? OH মাইনাস এই OH বন্ড থেকে একটা H প্লাস নিয়ে নিল, রেজাল্ট খেয়াল করো, H প্লাস বার করে দাও, বন্ড O মাইনাসকে রেখে দাও, আর এই Hটা ছিলই। OH মাইনাস এই H প্লাসকে পেয়ে হয়ে গেল ওয়াটার। এটাও একটা রিভার্সিবল স্টেপ। তাহলে একটা ডাই অ্যানায়নের ফরমেশন হলো। এই ডাই অ্যানায়নটাকে চিনে রাখো। এই ডাই অ্যানায়নটাকে আমরা অল্টারনেটিভ পাথওয়েতে নতুন দেখলাম। স্টেপ 3 তে এই যে ডাই অ্যানায়ন, তার কাছ থেকে আরো একটা অ্যালডিহাইড মলিকিউলে হাইড্রাইড শিফট আমরা দেখাবো। এই দেখো, নেগেটিভ চার্জ থেকে বন্ডটা নতুন করে রেস্টোর হলো, আবার হাইড্রোজেন অ্যাটম উইথ বন্ডিং ইলেকট্রনস কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, পাই বন্ড ব্রেক করলো। প্র্যাকটিসের অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3। তাহলে আগে যে মেকানিজমটা দেখলাম সেখানে এটা থেকেই এখানে পাই বন্ড রেস্টোর হয়ে হাইড্রাইডটা শিফট হচ্ছিল, এখানে কিন্তু ডাই অ্যানায়ন থেকে হাইড্রাইডটা শিফট হলো। রেজাল্ট দেখি, আর বন্ড সি ডাবল বন্ডেড ও, বন্ড ও মাইনাস। তাহলে দেখো কার্বক্সিলেট আয়নটা এখানে ডিরেক্ট ফর্ম হলো। আগেরটায় প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়ে সে H প্লাস এক্সচেঞ্জ করেছিল, কিন্তু এখানে কার্বক্সিলেট আয়নটা ডিরেক্ট ফর্ম হলো। আর এই হাইড্রোজেনটা এই কার্বনে এসে আর বন্ড সি H বন্ড ও মাইনাস, এটা আমরা আগেও দেখেছি। এবার স্টেপ 4 এ এই যে অ্যানায়নটা ফর্ম হলো, সে মিডিয়ামের ওয়াটারের কাছ থেকে একটা H প্লাস নিয়ে নিল। আমরা একেবারে আর বন্ড CH2 বন্ড OH, আর একটা OH মাইনাস ওয়াটার থেকে রিজেনারেট হয়ে গেল। ওয়াটার H প্লাসটা এঁকে দিল, H প্লাসটা এখান থেকে বার করে নিলে থাকবে আমাদের OH মাইনাস। এই হলো একটা প্রোডাক্ট। অফকোর্স আবার মনে করিয়ে দিই, যেখানে যেখানে নেগেটিভ চার্জ চলছে সেখানে সেখানে Na প্লাসও মুভ করছে, সেই হিসাবে এটা আমাদের একটা প্রোডাক্ট, এটা আমাদের আরেকটা প্রোডাক্ট। এই হলো সেই অল্টারনেটিভ পাথওয়ে, যেখানে মনে রাখার মতো হচ্ছে ডাই অ্যানায়নটা। অনেক সময় কোশ্চেন আসে যে আমরা প্রথমে যে মেকানিজমটা দেখলাম সেখানে এই অ্যানায়নটা থেকে হাইড্রাইড শিফট হচ্ছিল, এখন আবার দেখছি এই অ্যানায়নটা থেকে হাইড্রাইড শিফট হচ্ছে। কোনটা থেকে হাইড্রাইড শিফট হওয়া বেটার, মানে ইজি, কোনটা থেকে হাইড্রাইড শিফট হওয়া ইজি? আমরা বলবো এটা থেকে হাইড্রাইড শিফট হওয়া বেশ ইজি, কারণ অলরেডি দুটো নেগেটিভলি চার্জড অক্সিজেন থাকায় দুটো ইলেকট্রন ডোনার গ্রুপ এখানে প্রেজেন্ট আছে। এই অক্সিজেনও নেগেটিভ চার্জড হওয়া ইলেকট্রন ডোনার, এই অক্সিজেনও নেগেটিভলি চার্জ হওয়া ইলেকট্রন ডোনার। তাহলে প্রচুর ইলেকট্রন ডেনসিটি কার্বন পাচ্ছে বলে এই ইলেকট্রনগুলো নিয়ে হাইড্রোজেনের মুভ করাটা ইজি। এখানে একটাই ইলেকট্রন ডোনার গ্রুপ নেগেটিভলি চার্জ হওয়ায় ইলেকট্রন ডোনেট করে,
এবং H বন্ডিং ইলেকট্রন সহ মুভ করে। তাহলে দুটো ডোনার গ্রুপ, দুটো অ্যানায়ন একসঙ্গে থেকে যাওয়ায় এখান থেকে হাইড্রাইড আয়নের বেরিয়ে যাওয়াটা সহজ। তাহলে এই ডাই অ্যানায়নটা থেকে হাইড্রাইড শিফটটা একটু বেশি পসিবল বলে মনে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের ক্যানিজারো রিঅ্যাকশনের দুটো প্রপোজড পাথওয়ে। এবার আমরা আসবো কিছু এক্সাম্পলে, আর যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে এবং ইন্টারেস্টিং বা জরুরিও বলা যায়। এটা আমি ধীরে ধীরে পরে ক্লিয়ার করছি। আপাতত আমাদের কাছে ফার্স্ট এক্সাম্পল ফর্মালডিহাইড NaOH, তোমাদেরকে প্রোডাক্ট করতে হবে। আমরা মেকানিজমের উপর দিয়ে যাব না, তাতে আমাদের অনেকটা সময় চলে যায়। আমরা একটা শর্টকাট প্রসেস নেব, যেটা অলরেডি তোমরা দেখেওছো কিভাবে আমরা এটা করব। এইটা আমাদের CHO গ্রুপ, সেই হিসাবে এটাকে আমরা মনে মনে ধরলাম জেনারেল ইকুয়েশনের আর। জেনারেল ইকুয়েশন যে সাধারণ সমীকরণ যেটা আমরা দেখেছিলাম, সেখানে তো অ্যালডিহাইড গ্রুপ ছাড়া বাকিটাকে আর ধরেছিলাম। তাহলে এখানে এই এইচটাই হলো আমাদের আর। তোমরা বলবে আমরা রিঅ্যাকশনটাই এটা হতে দেখেছি যে অ্যালডিহাইড গ্রুপটা একবার রিডিউসড হয়। অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা একটু মার্ক করে রাখি। এই যে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, এ একবার রিডিউসড হয় আর একবার অক্সিডাইজড হয়। তাই করি, আর মানে আমাদের এখানে H বন্ড, যদি একে রিডিউস করি তাহলে হয়ে যায় প্রাইমারি অ্যালকোহল গ্রুপ CH2OH, আমরা বারবার দেখে রেখেছি। আর যদি এটাকে অক্সিডাইজ করি তাহলে আর বন্ড, COOH, CHO অক্সিডাইজড হলে হয় COOH। কিন্তু আমরা মাথাতেও রেখেছি, আমাদের মনেও আছে, মিডিয়াম ইজ বেস। তাহলে আমাকে অ্যাসিডের সাথে বেসের রিঅ্যাকশন করিয়ে OH মাইনাস এন্ড H প্লাস মিলিয়ে ওয়াটার ফর্ম করতে হবে, এন্ড এই O মাইনাসের সাথে Na প্লাসকে রেখে দিতে হবে। তাহলে আমরা এরপর থেকে আর কখনোই OH করব না। কার্বক্সিলেট আয়নটার পর যে বেস দেওয়া আছে তার ক্যাটায়নটা আমরা রাখবো, অর্থাৎ সল্ট, নট দ্য অ্যাসিড। এবার তোমরা বলবে যে যদি আমি অ্যাসিডটাই পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কিছুই নয়, আমাকে রিঅ্যাকশন মিক্সচারকে অ্যাসিডিফাই করতে হবে। বাইরে থেকে H প্লাস দিতে হবে। H3O প্লাসকে আমরা খুব চিনি, H3O প্লাস মিন্স ওয়াটার অ্যান্ড H প্লাস, অর্থাৎ ডাইলিউট অ্যাসিড দিতে হবে, যেটাকে আমরা বলছি অ্যাসিডিফিকেশন। অ্যাসিডিফিকেশন করলে এই O মাইনাস, এই যে আমাদের O মাইনাস, সে তার H প্লাসটি পেয়ে যাবে। তখন আমরা ওকে অ্যাসিড হিসাবে লিখতে পারবো। আর এটা তো আমাদের CH3OH, এই Hটাকে কার্বনের সঙ্গে রেখে দাও, CH3OH। তাহলে আমাদের ফর্মালডিহাইডের ক্যানিজারো রিঅ্যাকশনের প্রোডাক্ট হলো একটা CH3OH আর একটা HCOONA। CH3OH হলো আমাদের মিথানল, আর HCOO হয়ে গেল সোডিয়াম ফরমেট। ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। HCOOH টা আমাদের ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম সল্ট। যদি অ্যাসিডিফাই করা হয় তাহলে আমরা সোডিয়াম ফরমেটটাকে এবার ফর্মিক অ্যাসিড হিসাবে লিখতে পারবো। মনে রাখো, আরো একটা অ্যাসিডিফিকেশন স্টেপ থাকলে তবেই আমরা এতটা অবধি আসবো। যদি শুধু 50% NaOH থাকে তাহলে আমরা এইটুকু রাখবো। সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনটায় আমাদের হিটের প্রয়োজন থাকতেও পারে, সেই হিসাবে আমরা কখনো কখনো হিট দেখতে পেতে পারি।
অ্যালডল কনডেনসেশনে যেমন হিটের একটা বিরাট ইম্পর্টেন্ট রোল ছিল, সে রিয়াকশনকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে চলে যেত, এখানে সেরকম ব্যাপার নেই। এখানে হিট আমাদের থাকবে নর্মালি, যেমন আমরা হিটকে ইগনোর করে সোজা প্রোডাক্টগুলো করি সেরকম প্রোডাক্ট করব। তাহলে এর পরের প্রবলেমগুলো থেকে আমরা সেকেন্ড স্টেপ অ্যাসিডিফিকেশনটাও অ্যাড করব, যাতে আমরা সল্ট থেকে অ্যাসিডটা পেতে পারি। যেহেতু পেনের কালি লাইট হয়ে আসছে, আমাদের একটু রিফিল করে নেওয়া জরুরি। আমাদের নেক্সট এক্সাম্পলটায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একবার মনে করাই যে তোমরা খেয়াল করছো কি, ক্যানিজারো রিয়াকশনটা অ্যালডিহাইডের একটা সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। টু মলিকিউলস টেক পার্ট করছে। টু মলিকিউলসকে আমি এইভাবে লিখলাম, এটা আমাদের একটা অ্যালডিহাইড মলিকিউল আর এটা আমাদের আরেকটা অ্যালডিহাইড মলিকিউল, যার একটা অ্যালডিহাইড রিডিউসড হচ্ছে, এটা রিডাকশন, আরেকটা অ্যালডিহাইড অক্সিডাইজড হচ্ছে ইন সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ক্যানিজারো রিয়াকশনটা আমরা শুরু থেকেই খেয়াল করছি একটা সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। সেলফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে তোমরা আরেকটা নামেও জানো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে যখন তোমাদের কাছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল একটা কখনো চাই, তখন কিন্তু চাইলে তোমরা ক্যানিজারো রিয়াকশনটাকে এক্সাম্পল হিসাবে দিতে পারো। আমরা এমনিতে ইনঅর্গানিক রিয়াকশনসের দিক থেকে এক্সাম্পল তো মনেই রাখি, এখানে খেয়াল হলো অর্গানিক কেমিস্ট্রিতেও আমাদের ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল আছে, যেটা হলো ক্যানিজারো রিয়াকশন। দুটো অ্যালডিহাইড মলিকিউলের একটা অক্সিডাইজড হয় ইন সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, একটা রিডিউসড হয় ইন প্রাইমারি অ্যালকোহল। এবার আমাদের এক্সাম্পল 2। বোর্ড পরিষ্কার করার মাঝে তোমাদেরকে আমি প্রবলেমটা দিয়ে দিই, তোমরা ততক্ষণ নিজেরা এটা ট্রাই করতে পারো। কিরকম দেখতে অদ্ভুত হলো দেখো, একটু অস্বস্তি লাগবে। অস্বস্তিটা এই কারণেই, কারণ আমরা বন্ডিংটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, অথচ এই কম্পাউন্ডটাকে আমরা আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইডের এক্সাম্পলে কিন্তু দেখলাম। তাহলে একে আমরা দিলাম কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস KOH। শুধু NaOH ধরে এক্সাম্পল করলে তো হয় না, পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়া যায়। তাহলে এটা কি, সি, তার তিনটে CH3, সি এর সাথে CHO। এই হলো আমাদের অ্যালডিহাইড। আমরা দেখতেই পাচ্ছি গ্রুপের সাথে ডিরেক্টলি বন্ডেড কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই। তাহলে টু মলিকিউলস আমাদের দরকার, রিএজেন্ট দেওয়া আছে। আমরা অ্যালডিহাইড গ্রুপকে মার্ক করি। তাহলে এই গোটাটা হয়ে গেল আমাদের আর, এই বাকি জায়গাটা হয়ে গেল জেনারেল ইকুয়েশনের আর। তাহলে আর তো আরই থেকে যায়, তাহলে আর আরই থেকে গেল, এই হলো আমাদের আর। একবার CHO will be reduced to CH2H, এটা হলো আমাদের একটা প্রোডাক্ট, রিডাকশনটা হয়ে গেল। আরেকবার আবার একবার আর, CHO group will be oxidized to potassium salt of carboxylic acid, COOH নয় K। এভাবে ধরো প্রবলেমটা দেওয়া আছে, A প্লাস বি, বি এর অ্যাসিডিফিকেশন হয়ে গেল ডি। তাহলে আমাদের অ্যালকোহলটার তো অ্যাসিডিফিকেশনের কিছু থাকে না, সেই হিসাবে অ্যালকোহলটা A,
যদি এর অ্যাসিডিফিকেশন বলতো তাহলে আমরা বি কে বলতাম অ্যালকোহল। যার অ্যাসিডিফিকেশন দরকার সে আমাদের সল্ট। এবার ডাইলিউট অ্যাসিড দিয়ে H3O+ দিয়ে অ্যাসিডিফাই করা হলো, কে এর জায়গায় এইচ, সল্ট থেকে আমরা অ্যাসিডটা পেয়ে গেলাম। এই আমাদের আর, এবার COOH। তাহলে শুধুমাত্র যদি এইটুকুই দেওয়া থাকতো A+B, তাহলে এরা দুজন হতো প্রোডাক্ট, যেটাকে খুশি এ যেটাকে খুশি বি বলতে পারতাম। যদি অ্যাসিডিফিকেশন স্টেপও দেওয়া থাকে আমরা বলবো সল্টটা, অ্যাসিডের সল্টটা অ্যাসিডিফিকেশন আমি কার্বক্সিলিক অ্যাসিডটা পাবো। এই হয়ে গেল আমাদের প্রোডাক্টস। এক্সাম্পল 3 অ্যারোমেটিক সাইড থেকে আসি। সিম্পলি বেঞ্জালডিহাইডকে নিয়ে একটা করা যাক। বেঞ্জালডিহাইড reagent 1 concentrated NaOH, reagent 2 H3O+। একই সঙ্গে দুটো রিয়েজেন্ট দিয়ে আমরা এটা করি। 1 2 মানে ফার্স্ট রিয়েজেন্টের কাজ শেষ হলে তবে সেকেন্ড রিয়েজেন্টকে দেওয়া হয়েছে তোমাকে ধরে নিতে হবে। 1 2 করে যখন আমাদের দেওয়া আছে, একসঙ্গে মিশিয়ে দেওয়া নেই, বুঝতেই পারছো, মিশিয়ে দিলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে ওইটুকুই শেষ হয়ে যাবে। তাহলে রিয়েজেন্ট 1 এর কাজ এই হলো আমাদের জেনারেল ইকুয়েশনের আর, বিকজ রেস্ট ইজ দ্য অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আর কে আমরা আরই রাখলাম, CHO will be reduced to CH2OH। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা গতানুগতিকতা কিন্তু চলে আসছে, CHOটাকে রিডিউস করে CH2OH করে দেওয়া হচ্ছে। আরেকবার, আর CHO will be oxidized to sodium salt of carboxylic acid। H নয় Na। এই যে এভাবে গ্রুপকে ভেঙে আঁকার অভ্যেস, বন্ডগুলো বন্ডিংটাকে দেখিয়ে আঁকার অভ্যেস, এই অভ্যেসটা তোমাদেরও রাখা ভালো। আমি চাইলেই প্রবলেমটাকে এইভাবে তো রাখতে পারতাম। CHO এই যে প্রোডাক্টটা, আশা করি তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে, একে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু প্র্যাকটিসটা যথেষ্ট ভালো না থাকলে, আমরা তো স্টুডেন্টরা লিখে প্র্যাকটিস করি কম, এভাবে দেখলে আমাদের একটু অস্বস্তি হয়। তাই অ্যালডিহাইড, কিটো, এস্টার, অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই সকল গ্রুপকে বন্ডিংটা দেখিয়ে তোমরা যদি বারবার লেখো আঁকো তাহলে তোমাদের বন্ডিংটা বুঝতে খুব সুবিধা হয়। আচ্ছা, রিয়েজেন্ট 1 এর কাজ শেষ হয়ে গেল। তাহলে একটা হলো বেনজাইল অ্যালকোহল, তোমরা জানো এতটা অবধি আমাদের বেনজাইল গ্রুপ, এটাকে আমরা মুখস্থও রাখি, একটা ইম্পর্টেন্ট গ্রুপ। তাহলে একটা হলো বেনজাইল অ্যালকোহল, এই হলো রিডাকশন প্রোডাক্ট, আর একটা হলো বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম বেনজোয়েট। এবার অ্যাসিডিফিকেশন স্টেপ। অ্যাসিডিফিকেশনে এই কম্পাউন্ডটা ওইরকমই থাকলো, অ্যাসিডিফাই আসলে সোডিয়াম বেনজোয়েটের, অ্যাসিডিফিকেশন হলো, প্রোডাক্ট হয়ে গেল বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এটা হয়ে গেল আমাদের এক্সাম্পল 3। এবার এখানেই বলে দিই যে যদি সাবস্টিটিউটেড বেনজালডিহাইড হতো, ধরো প্যারা পজিশনে একটা CH3 আছে, সরি, বা মেটা পজিশনে একটা CH3 কোথাও আছে,
তাহলে সেটা সেখানেই থাকতো, সে আমাদের আর পার্টের মধ্যেই ঢুকে যেত। এই হলো সাবস্টিটিউটেড বেনজাইলডিহাইড এর एग्जांपल। এইরকম ব্যাপার প্রতি ক্ষেত্রেই আশা করি তোমরা খেয়াল করে চলছো যে আলফা হাইড্রোজেন কিন্তু থাকছে না, বেসের কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশন ইউজ হচ্ছে। এবার আমরা আসবো ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজার, অর্থাৎ এমন কিছু অ্যালডিহাইডের एग्जांपल নেব যেখানে একই কম্পাউন্ডে একই সঙ্গে মোর দ্যান ওয়ান অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকবে। যেমন ধরো আমাদের চেনা, খুব চেনা একটা অ্যালডিহাইড গ্লাইঅক্সাল। নামটা একটু মুখস্থ রাখার চেষ্টা করো। গ্লাইঅক্সাল, দুটো অ্যালডিহাইড গ্রুপ ইচ আদার অ্যাটাচড, ডাইঅ্যাল ফ্যামিলির ফার্স্ট মেম্বার। এই রকম অবস্থায় একবার একটু চেঞ্জ করা যাক, 50% NOH। বারবার কনসেন্ট্রেটেড লিখে লিখে তোমাদের মাথা থেকে হয়তো এখন বেরিয়ে গেছে যে কনসেন্ট্রেটেড বোঝাতে অনেক সময় 50% লেখা থাকে। রিএজেন্ট 1, রিএজেন্ট 2 H3O+। এই অবস্থায় যেহেতু একই কম্পাউন্ডে দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে এবং আমাদের দুটো অ্যালডিহাইডই ক্যান্ডিজার রিঅ্যাকশনে লাগে, সেই হিসাবে একটা মলিকিউলই যথেষ্ট। এখানে আমার 2 মলিকিউলের দরকার পড়বে না। এখানে দুটো অ্যালডিহাইড গ্রুপের মধ্যে যেটাকে ইচ্ছা তোমরা রিডিউস করবে, অন্যটাকে অক্সিডাইজ করবে। তাহলে ধরে নিচ্ছি আমি যে আমি উপরের CHOটাকে রিডিউস করব, তাহলে CHO, এই যে আমাদের CHO will be reduced to CH2OH। ওতেও দেখেছি বন্ড, আরেকটা যে COOH এটাকে আমরা করব অক্সিডাইজ টু সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। আরেকটা যে CHO সেটাকে আমরা করছি সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, COONA। তাহলে একটা মলিকিউল অ্যালডিহাইডই এখানে যথেষ্ট, কারণ এখানে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হচ্ছে, নিজেরই মধ্যে একটা পার্ট অক্সিডাইজ হচ্ছে, একটা পার্ট রিডিউসড হচ্ছে। অ্যাসিডিফাই করলে N এর জায়গায় H। আমি এবার এইভাবেই লিখে দিলাম। এই হয়ে গেল একই কম্পাউন্ডে দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকলে তার एग्जांपल। এই রকমেরই আরো एग्जांपल করি। aqueous KOH, 50% মানে কনসেন্ট্রেটেড, AQ মানে aqueous, 50% aqueous KOH। তাহলে দুটি অ্যালডিহাইডের যেটাকে খুশি আমরা রিডিউস করব, অন্যটাকে অক্সিডাইজ করব। একে আমরা অক্সিডাইজ করি টু পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, COOK। এটাকে আমরা রিডিউস করলাম প্রাইমারি অ্যালকোহল গ্রুপ বন্ড CH2OH। বুঝতেই পারছো, এই বরাবর একটা অ্যাক্সিস দিয়ে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও একে, অর্থাৎ একে যদি এইভাবে উল্টে দাও, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, বিষয়টা একই। যদি অ্যাসিডিফাই করা হয় তাহলে COOK এর জায়গায় আমরা পাচ্ছি COOH। এই হয়ে গেল ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজার রিঅ্যাকশনের एग्जांपल। এবার আসে কিছু লেভেলিং এক্সপেরিমেন্টে। আমি মাঝে একবার বললাম তোমাদেরকে যে হাইড্রাইড শিফট হয়, এই যে বন্ডিং ইলেকট্রন সহ হাইড্রোজেন, 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 এই যে বন্ডিং ইলেকট্রন সহ হাইড্রোজেন,
তাহলে বন্ডিং ইলেকট্রন সহ হাইড্রোজেন মানেই হলো H মাইনাস, ইকুইভ্যালেন্ট টু, এটা ইকুইভ্যালেন্ট টু সাইন। তাহলে বন্ডিং ইলেকট্রন সহ H শিফট হওয়া মানে H মাইনাসের অ্যাটাক করা। তাহলে এখানে হাইড্রাইড শিফট হয়, কিন্তু হাইড্রাইড ফ্রি হয় না। তুমি একটা স্টেপ তৈরি করে হাইড্রাইডকে ফ্রি করে তারপর তাকে দিয়ে অ্যাটাক করাতে পারো না। সেটাকে আমরা দেখি কিভাবে, আমরা মেকানিজম যে প্রপোজ করা হয় সেটার সঙ্গে রিয়াকশনটাকে ট্র্যাক করার চেষ্টা করা হয়। সেই চেষ্টাটার একটা হলো লেভেলিং এক্সপেরিমেন্ট। একটু ওইটার বিষয়ে তোমাদের বলি। লেভেলিং এক্সপেরিমেন্ট, এখানে যেমন একটা হাইড্রোজেন শিফট হচ্ছে, আমরা কি করতে পারি, এমন একটা ধরো অ্যালডিহাইড তৈরি করলাম যার হাইড্রোজেনটা ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম তো তোমরা ভালোই জানো, ডিউটেরিয়াম হলো হাইড্রোজেনের এই আইসোটোপটা। আমরা এইটা দেখলে প্রোটিয়ামকে এভাবে দেখি, প্রোটিয়ামকে এভাবে দেখি, ডিউটেরিয়ামকে এভাবে দেখি। তাহলে এই কম্পাউন্ডটার যা মাস, মলিকুলার মাস, সেটা কিন্তু এই কম্পাউন্ডটার মলিকুলার মাসের থেকে 1 ইউনিট বেশি, কারণ এর মাস বেশি। এনএমআর স্পেকট্রোগ্রাফি, স্পেকট্রোমেট্রি নামক একটি প্রসেস আছে, ইলেকট্রন স্পিন রেজোনেন্সও আছে, ইএসআর স্পেকট্রা। এরা কিন্তু এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারে, একে ধরতে পারে যে হ্যাঁ হাইড্রোজেনের জায়গায় ডিউটেরিয়াম এখানে কাজ করছে। তাহলে কোনো একটা নর্মাল আইসোটোপকে তারই ওই এলিমেন্টের অন্য তার চেয়ে ভারী আইসোটোপ দিয়ে রিপ্লেস করে যদি একটা প্রসেসকে চালানো হচ্ছে, তখন তাকে বলছে লেভেলিং এক্সপেরিমেন্ট। লেভেলিং এক্সপেরিমেন্ট আরেক রকমও হয়, যখন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে দেওয়া হয়, সেখানে রেডিও অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করা হয় যে রেডিও অ্যাক্টিভিটিটা কোথায় 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 পাওয়া যাচ্ছে, সেটা আরেকটা। আর এটা হলো মাসের চেঞ্জ করে দেওয়া। ডিউটেরিয়াম কিন্তু একটা নন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ হাইড্রোজেন, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়। তাহলে কিসের ডিফারেন্স আছে, হাইড্রোজেন থেকে কিসের ডিফারেন্স আছে, মাসের ডিফারেন্স আছে। আর মাসের ডিফারেন্সটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, সেটাকে স্পেকট্রার সাহায্যে ট্র্যাক করা যায়। এর রিলেটেড প্রবলেম করি দুটো, একটা আগে বিষয়টা একটু বলি, তাহলে বুঝতে পারবে কেন এই প্রবলেমগুলো আমাদেরকে পরীক্ষার সময় দেয়, এই লেভেলিং এর ব্যাপারটা কেন আসে। আমাদের যে ক্যাননিজারো রিঅ্যাকশন ছিল, একটু তাড়াতাড়ির মধ্যে ওটাকে আরেকবার লিখে দিই। টু মলিকিউল অফ কোর্স, কনসেন্ট্রেটেড বেস দেওয়া হচ্ছিল, তাতে একটা রিডিউসড হচ্ছিল, একটা অ্যালডিহাইড অক্সিডাইজড হচ্ছিল, এইটা হচ্ছিল। রিডিউসড হচ্ছিল যে সেখানটা এও তো একটা অ্যালডিহাইড থেকেই এসেছে, তাহলে এই দুটো যে হাইড্রোজেন যেগুলো আমি মুছে দিলাম, তার একটা সেই অ্যালডিহাইডের অলরেডি ছিল, আরেকটা এর থেকে হাইড্রাইড শিফট হয়ে এসেছিল। তাহলে আমাদেরকে যদি কোয়েশ্চেন করে যে কনসেন্ট্রেটেড NaOH মানে মিডিয়ামে তো ওয়াটার আছে, NaOH এর পরিমাণ যথেষ্ট বেশি আছে কিন্তু ওয়াটার রয়েছে, তাহলে এই যে শিফটেড হাইড্রোজেন, যে এর যে একটা বাড়তি, দুটোর মধ্যে যেটাকেই ভাবো, এটাকেই ভেবে নিলাম ধরো, এই হাইড্রোজেনটা আরেক মলিকিউল অ্যালডিহাইড থেকেই এলো না জল থেকে এলো, কোথা থেকে এলো আমরা বুঝবো কি করে, বিষয়টা বোঝো। আমরা যে প্রথম মেকানিজমটা সাজেস্ট করেছিলাম আর কি, তার স্টেপ 2টা তোমাদের খাতায় অলরেডি ওটা নোট করা আছে, তার স্টেপ 2টা আরেকবার দেখাচ্ছি। এটা ছিল সেই স্টেপ 2, আমরা প্রথমে যে মেকানিজমটা দেখলাম সেখানকার এটা স্টেপ 2। আমরা কি দেখেছিলাম, এখানে পাই বন্ডটা রেস্টোর হচ্ছে, আর এই হাইড্রাইড শিফট হয়ে এখানে এসে পরে শেষ পর্যন্ত এই অ্যালকোহলটাকে তৈরি করছে। তাহলে এই কার্বনের এই একটা H আর আরেকটা H অন্য অ্যালডিহাইড থেকে সে শিফট করার দরুন পেল, এটা আমরা দেখিয়েছি। তাহলে কোশ্চেন হচ্ছে যে দুটো H মানে Hটা যে অ্যালডিহাইড থেকেই এলো,
তার কি মানে আছে? ওটা তো ওয়াটার থেকেও আসতে পারে। সেই হিসাবে ধরো আমাদেরকে এক্সামে একটা প্রবলেম দিয়ে দিল, concentrated NaOD in D2O। NaOD কিছুই নয়, NaOD মানে OD মাইনাস, তুমি OH মাইনাসই ভাববে, শুধু হাইড্রোজেনের এটা হেভিয়ার আইসোটোপ ডিউটেরিয়াম, আর কিছু নয়। তাহলে আমরা প্রোডাক্ট কি করব, আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, এখানে আমরা প্রোডাক্ট কি লিখব। এই সব ধরনের প্রবলেমগুলোর জন্যই মেকানিজম ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু তুমি ওই চালাকিটি শুরু করলে তোমার চলবে না, যে CHO একবার রিডিউসড হবে CH2OH এ, একবার অক্সিডাইজড হবে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে। ওটা করলে এখানে এই ধরনের প্রবলেমে পার পাওয়া যায় না, তখন মেকানিজমের নলেজ লাগে। এর সলিউশন করতে গেলে যত ফাস্ট তুমি মেকানিজমটাকে মনে করে নিতে পারবে, তত জলদি তোমার প্রোডাক্টটা হবে। তাহলে দেখা যাক কি হবে। এর আনসার করার জন্য আমরা গোটা মেকানিজমটা একটু তাড়াতাড়ি করব, আমি কথা বলবো কম, বোর্ড ওয়ার্কটা বেশি করব। NaOD in ionized state, 1 molecule aldehyde, এটা আমাদের স্টেপ 1 চলছে। সেখানে OD মাইনাসের নিউক্লিওফিলিক অ্যাটাক অন দা কার্বনিল কার্বন, পাই বন্ড ব্রেক, এটা স্টেপ 1 চলছে। রেজাল্ট C এর সাথে OD বন্ড, সিঙ্গেল বন্ডেড O মাইনাস। স্টেপ 2, যে অ্যানায়নটা ফর্ম হলো এটা আরেক মলিকিউল অ্যালডিহাইড, পাই বন্ড রেস্টোর হলো, হাইড্রোজেন অ্যালডিহাইডের হাইড্রোজেন কার্বনিল কার্বনে শিফট হলো, পাই বন্ড ব্রেক। প্র্যাকটিসের অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3। রেজাল্ট OD আর নট C, একটা H আর একটা H, বন্ড O মাইনাস। আনস্টেবল পেয়ার, নেক্সট স্টেপ ডিউটেরিয়াম এক্সচেঞ্জ, এটা হবে অ্যানায়ন, এখানে যাবে D। দিস আর আওয়ার প্রোডাক্ট। তাহলে মন দিয়ে বোঝো, মেকানিজম করে প্রোডাক্ট করার সময় আমরা কম্পিটিটিভে পাবো না। আমাদের যে অ্যালকোহলটা প্রডিউসড হবে তাতে যে আলফা কার্বনের হাইড্রোজেনগুলো, মানে অ্যালকোহল গ্রুপের যে আলফা কার্বন, ডিরেক্টলি বন্ডেড কার্বন, তার যে হাইড্রোজেনগুলো সেগুলো অ্যালডিহাইডদের নিজেদের গুলো হবে। দেখতে হবে অ্যালডিহাইডের কাছে কি ছিল, অ্যালডিহাইডের কাছে H ছিল না D ছিল। যদি এর কাছে D থাকে, ধর এটা আমরা পরের প্রবলেমটাই করব, তখন কিন্তু অ্যালকোহলের এই আলফা কার্বনের দুটো H কে D হতে দেখতে পাবো। মেকানিজমটাকে মন দিয়ে খেয়াল করে করে লিখে প্র্যাকটিস করবে যে ওই অ্যালডিহাইড কার্বনের হাইড্রোজেনটা কোথায় কোথায় মুভ করছে, সেখান থেকে তুমি একটা কনক্লুশন ড্র করে নেবে। তাহলে তোমরা নোট ডাউন করে নাও, অবশ্যই এটা সোডিয়াম সল্ট, তোমাকে মনে মনে ভেবে নিতে হবে এখানে Na প্লাসটা আছে। এই হলো আমাদের প্রোডাক্ট। আর যে অ্যাটাক করছে তার যে হাইড্রোজেনটা, সেটা অ্যালকোহলের OH এর হাইড্রোজেনটা দাঁড়াচ্ছে। এবার আমাদের নেক্সট প্রবলেম, আমি এটাকে বোর্ডে এখানেই তৈরি করি যেন তোমরা বুঝতে পারো তফাৎটা কোথায় এলো। এই আমাদের নেক্সট প্রবলেম।
এখানে ধীরে 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 এডিট করে আমরা সলিউশনটা করি। তাহলে এখানে রিয়েজেন্ট NaOH আয়োনাইজ হলো Na+OH-, one molecule aldehyde where the hydrogen is labeled by deuterium, replaced by deuterium, কিন্তু হাইড্রোক্সাইডটা OH-, this will be the result. ওই আয়নটাকেই আমরা এখানে রেখেছিলাম, this is another molecule of aldehyde, this is the resulting carboxylic acid RCOOH, এই C তে দুটো D, proton exchange, অ্যালডিহাইডে ডিউটেরিয়াম ছিল, তাহলে আমার প্রাইমারি অ্যালকোহলের যে আলফা কার্বন সেখানেও ডিউটেরিয়ামটাই প্রেজেন্ট আছে। এবার তোমরা বলবে যে স্যার যদি এইরকম একটা প্রবলেম থাকে, আমরা আবার কিন্তু এটাকে এডিট করছি, এই রকম প্রবলেম যদি থাকে রিয়েজেন্টকে খেয়াল করো। রিয়েজেন্টের বিষয়ে কিছু বলি আমরা বোর্ডের এই জায়গাটায়। OH- ওয়াটারের সাথে ইকুইলিব্রেট করে। ইকুইলিব্রেট করে বলতে ধরো ওয়াটারে, এটা আমাদের ওয়াটার, আমরা OH- দিয়েছি, OH- দিয়েছি, এমন নয় যে এখানটা আমি ভুল করছি, তা নয়, আমি বলতে চাইছি ওয়াটারে OH- দেওয়া আছে। এখন অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ। তাহলে কি হয়, OH- একে অ্যাটাক করে, অ্যাসিডিক হাইড্রোজেনকে, বন্ডিং ইলেকট্রনগুলো ও এর দিকে শিফট হয়। প্র্যাকটিসের আরো 1, প্র্যাকটিসের আরো 2। রেজাল্ট ইজ OH- from water and OH- and hydrogen। তাহলে ওয়াটারে OH- দিলে ওয়াটারে OH- থাকে, কিন্তু একটা রিঅ্যাকশন চলতে থাকে, ইকুইলিব্রেট করা বলে এটা। তেমনি ভাবে যদি তুমি জলে NaOD দাও, তাহলে NaOD মানে OD-, তাহলে কিন্তু সে ইকুইলিব্রেট করে OH- ও প্রডিউস করবে। ভালোভাবে দেখো, ওয়াটার দিয়েছি OD-, তাহলে OD- ওয়াটার একটা হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করলো, বন্ড এইদিকে ব্রেক করলো, তাহলে এই দিক থেকে আমি কি পেলাম, OH- পেলাম, এই দিক থেকে কি পেলাম, DOH। মানে আমার একটা ওয়াটার যার একটা তো হাইড্রোজেন, অন্যটা ডয়টেরিয়াম, তাহলে OD- জলে দিলে OH- ও প্রডিউস হয় এবং ইকুইলিব্রিয়ামটা চলতে থাকে। তাহলে তখন কিন্তু অ্যাটাকিং এজেন্ট কোন ক্ষেত্রে, মানে এটা যাই থাকুক, যেহেতু প্রবলেম এভাবে দেওয়া আছে আমরা এভাবে দেখছি, তাহলে যেমন OH- অ্যাটাক করবে তেমন OD- ও অ্যাটাক করবে, দুটো সিচুয়েশন একসঙ্গে রাইজ করবে। তাই মনে হয় না এই ধরনের প্রবলেম পরীক্ষায় সেট হবে, কারণ আমাকে একই জিনিস দুবার করে দেখিয়ে কি লাভ, আমি OD- এরও অ্যাটাক দেখাবো, আবার OD- ওয়াটারের সঙ্গে ইকুইলিব্রেট করে যে OH- করেছে করে তারও অ্যাটাক দেখাবো, তাহলে তো অকারণ একটা হচপচ ক্রিয়েট হবে। তাই এই রকমটার সম্ভাবনা কম, এইটা নাকি এই রিয়েজেন্ট কন্ডিশনটার সম্ভাবনা কম, এইটা। তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি ভাবে সিম্পলি ক্যান-নিজারো রিঅ্যাকশনের উপর কিছুটা ডিসকাশন। কিছুটা মানে ক্লাস এখনো শেষ হয়নি। যেমন অ্যালডোল কনডেনসেশনের ক্রস অ্যালডোল কনডেনসেশন ছিল, ক্যান-নিজারো রিঅ্যাকশনেরও ক্রস ক্যান-নিজারো রিঅ্যাকশন আমরা দেখব।
কিন্তু আজকের ক্লাস অলরেডি অনেক লেন্দি হলো, তোমরাও বোর হয়ে গেছো, সাইজও খুব বড় হয়ে গেছে ক্লাসের, তাই আজকের ডিসকাশন আমাদের এইটুকুই। মেকানিজম লিখে প্র্যাকটিস করবে, প্রবলেমগুলোকে প্র্যাকটিস করবে।